হ্যালো নমস্কার। আমরা সবাই জানি ইংরেজি গ্রামারের মধ্যে টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স শেখাটা কেন দরকার সেটা নিয়েই কথা বলবো। একটা উদাহরণ যদি দেই যে একটা সেন্টেন্সকে যখন আমাদের ট্রান্সলেট করার দরকার হয় তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এটা আসলে কি হবে, মানে যারা টেন্স জানে না তারা কনফিউজড হয়ে যায়। যেমন আমি যদি বলি আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, তাহলে এটার ইংরেজি হবে আই ক্রিয়েট কন্টেন্ট অন ফেসবুক। এবার আমি যদি বলি আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি, তাহলে এটা হবে আই এম ক্রিয়েটিং কন্টেন্ট অন ফেসবুক। কিন্তু আবার আমি যদি বলি যে আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করেছি, তাহলে সেটা হবে আই হ্যাভ ক্রিয়েটেড কন্টেন্ট অন ফেসবুক। আবার আমি যদি বলি যে আমি 30 মিনিট ধরে ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি, তাহলে সেটা হবে আই হ্যাভ বিন ক্রিয়েটিং কন্টেন্ট ফর 30 মিনিটস। এই যে আমি কন্টেন্ট তৈরি করি, আমি কন্টেন্ট তৈরি করছি, আমি কন্টেন্ট তৈরি করেছি এবং আমি 30 মিনিট ধরে কন্টেন্ট তৈরি করছি। এই যে চারটা সেন্টেন্স, এই চারটা সেন্টেন্স কিন্তু আলাদা আলাদা ইংরেজি হচ্ছে। অনেক সময় মানে স্টুডেন্টদেরকে যদি বলি বলো তো আমি ভাত খাচ্ছি ইংরেজি কি, ওরা বলে যে আই ইট রাইস। এই যে আমি ভাত খাচ্ছি এবং আমি ভাত খাই এবং ভাত খেয়েছি, এগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটা ধরার জন্য টেন্স জানাটা দরকার। তো প্রথমে আমি যে সেন্টেন্সটা বলেছিলাম যে আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাধারণত আমরা বর্তমানকালে যেসব কাজ করি বা বর্তমানকালে যেসব কাজ সংগঠিত হয় সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এছাড়া ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে যেগুলো চিরন্তন সত্য, চিরন্তন হচ্ছে শাশ্বত, যা ছিল, যা আছে এবং যা থাকবে, এরকম কোনো বিষয়। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে অভ্যাসগত কর্ম, যা আমরা প্রতিনিয়ত করতে অভ্যস্ত, এরকম কিছু বোঝালেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে সেটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আমরা একটা বাক্যকে মানে বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে না কোন টেন্সে আছে, সেটা বোঝার জন্য ডেফিনেশনটা জানতে হবে এবং তারপরে জানতে হবে সেটার গঠন প্রণালী। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ যদি থাকে। এখন সব সেন্টেন্সের কিন্তু আবার অবজেক্ট থাকে না। তো আসলে এই প্রত্যেকটা বিষয়েই কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলা যায় যে সাবজেক্ট কী, ভার্ব কী, অবজেক্ট কী, মানে বেসিক যারা শিখছে একেবারে প্রাইমারি লেভেলে। তো আমি যেটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কন্টেন্ট তৈরি করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি কন্টেন্ট তৈরি করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কন্টেন্ট তৈরি করেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমি 30 মিনিট ধরে কন্টেন্ট তৈরি করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা গঠন প্রণালী রয়েছে এবং সেই গঠন প্রণালীটা প্রথমত বুঝতে হবে এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। প্রথমে একটা বাংলা সেন্টেন্স, সেটা আমাদেরকে দেখতে হবে যে এটা কোন টেন্সে পড়ে এবং তারপর সেই টেন্সের কী গঠন প্রণালী আছে সেই অনুযায়ী সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। এই জন্য টেন্স শেখাটা খুব দরকার। আর আজকে আমি শুধু টেন্স শেখাটা কেন দরকার সেটা নিয়ে কথা বললাম। পরবর্তীতে আমি এই টেন্স বা গ্রামারের অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। তাতে করে যদি কোনো স্টুডেন্টদের কোনো উপকারে আসে আমার ভালো লাগবে। ধন্যবাদ।